হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা দ্বিতীয় শ্রেণীর ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতির জন্য গণিত বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। আর তোমরা যারা সাধারণ জ্ঞান এবং পরিবেশ বিজ্ঞানের ও ইংলিশের প্রশ্নগুলি এখনও দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিও। ওখান থেকেই তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। দেখো, প্রথম অঙ্কটি, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলের সংখ্যা কত হবে? তাহলে কি বলেছে? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে যোগ করব আমরা। তো তোমাদেরকে আগে জানতে হবে যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত। তো আমি এইখানটাতে ছোট্ট করে দেখাচ্ছি। দেখো, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 5টা নয়, 1 2 3 4 5 হলো। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 1-এর গায়ে একটা শূন্য, দুটোকে যোগ করে দেখব ক অঙ্কের হচ্ছে। দেখো, 9টা নামবে, 9-এর 1-এ 10-এর শূন্য, হাতে 1 থাকবে, 9 হাতের 1 নিলে 10, এখানেও তাই 10-এর শূন্য হাতে 1, 9 আবার হাতে 1 থাকবে, 9-এর 1-এ 10-এর শূন্য হাতে 1, আর এই 9 হাতে 1 নিয়ে 10। তাহলে মোট কটা হয়েছে? দেখো, 1 2 3 4 5 6, 6টা হয়েছে। তাহলে এইখানের মধ্যে আমাদের উত্তর হয়ে যাবে, দেখো এই অপশান বি এরটা, 6টি। আমাদের বলেছিল যোগফলের সংখ্যা কত না 6টি। আচ্ছা, পরেরটা দেখো, 1 থেকে 20-এর মধ্যে কতগুলি 1 পাওয়া যাবে? 11টি, 12টি, 15টি নাকি কোনোটি নয়? তাহলে 1 পাওয়া যাবে বলেছে। তো কিভাবে বার করব তাহলে? দেখো, আমরা যদি গুণে গুণে লিখি তাহলে তুমি কিন্তু পেয়ে যাবে। এইখানটাতেই আমি লিখছি ছোট করে। দেখো, 1 পেয়েছি। আচ্ছা, 2 3 4 5 6 একবারে নেই, একদম 10-এ আছে 1। দেখো, 10-এ 1 আছে একটা, 11 12 13 14 15 16 17 18 19 20 পর্যন্ত বলেছে। এই দেখো, শেষে 1 আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখতে পেয়েছো? মোট 12, ওখানে 1 পেয়েছি। 11-তে দুটো 1 আছে, এগুলো কিন্তু ধরতে হবে সব। তাহলে হলো কত? 12, এই বিয়েরটা। পরেরটা দেখো, 0.025 সংখ্যাটির সাথে কত যোগ করলে যোগফল 0.495 হবে? আমাদের বলেছে এর সাথে কত যোগ করলে যোগফল এইটা হবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে যোগফল থেকে যদি একটা সংখ্যা জানা থাকে, তাহলে যোগফল থেকে এই সংখ্যাটিকে বিয়োগ করলে অপর সংখ্যাটা পেয়ে যাব। তার মানে এইটা থেকে আমাদের এইটা যদি বিয়োগ করে দিই, উত্তরটি কিন্তু পেয়ে যাব। দেখো, 0.495, তার নিচে লিখছি 0.025 বিয়োগ 5 আর 5 মিলে যে 0, 2 থেকে 9 7 গিঁটে, আর 0 4 আছে, 4টা নেমে যাবে, দশমিক সোজা দশমিক। তাহলে কত হয়েছে? দেখো, 0.47। এই শূন্যটা ধরার দরকার নেই। তাহলে এইখানে কোন উত্তরটি হচ্ছে? দেখো, এই যে ডিএতে, দেখতে পেয়েছ? এটা হয়ে যাবে। পরেরটা দেখো, 11 13 এর সাথে কত যোগ করলে 1 হবে? এর আগের অঙ্কটি ঠিক যেভাবে বার করেছি, দেখো ওখানেও বলা ছিল যে কত যোগ করলে উত্তরটা দেওয়া ছিল, এখানেও তাই, এর সাথে কত যোগ করলে 1 পাবো। তাহলে ওই একই নিয়ম, 1 থেকে তাহলে এটাকে বিয়োগ করে দেবো, তাহলে উত্তরটি পেয়ে যাবো আমরা। দেখো, এইখানটাতেই আমি দেখাচ্ছি, 1 থেকে বিয়োগ হবে 11 13, সমান দিচ্ছি। এটা ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে সেইভাবে করতে হবে। তাহলে তোমরা এর মনে মনে ধরে নিতে পারো 1 আছে নিচে, আর এসব অনুযায়ী কী হয়? লসাগু হয়। তাহলে এইটার নিচে যেহেতু বড় সংখ্যা 13, এইটাই হয়ে যাবে লসাগু। আর যখনই এখানে কিছু থাকবে না বলেছি নিচে, লসাগুটা যা থাকে ডাইরেক্ট উপরে ওই সংখ্যার সাথে গুণ হয়ে যায়। তাহলে 13 1-কে 13 বিয়োগ। এবার নিয়ম হচ্ছে এই হরটাকে দিয়ে একে কী করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করে যেটা উত্তর হবে সেই উত্তরটাকে দিয়ে উপরেটাকে গুণ করতে হয়। তাহলে দেখো, 13 দিয়ে যদি 13-কে ভাগ করি, উত্তর হবে হচ্ছে 1, তাই তো? এবার ওই কী বলেছি? উত্তরটাকে দিয়ে লবটাকে গুণ করতে। তাহলে 11-র সাথে 1 গুণ করলে 11ই হবে। তাহলে দেখো, সমান দিয়ে আমি এখানে দেখাচ্ছি, নিচে যেমন 13 আছে রয়ে গেল। এই 13 থেকে 11 যদি বিয়োগ করি, কত হবে? 2।
তাহলে এইটা হচ্ছে উত্তর। দেখো 2-13, এখানের মধ্যে এই যে ডি আছে, এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরটা দেখো, নিচের কোন দুটির গুণফল 525 হবে? 51 গুণিত 15, 25 গুণিত 25, 25 গুণিত 27, নাকি 21 গুণিত 25? তাহলে কীভাবে বার করবে? তো তোমরা হয়তো এই সব কটাকে গুণ করে করে দেখবে, তাই তো, কিন্তু একটু দেরি হয়ে যাবে গুণ করে করে করতে গেলে। কি করবে? প্রথমে এটাকে উৎপাদকে ভেঙে দিতে হবে। দেখো আমি এইখানটাতেই দেখাচ্ছি ছোট করে, এই 525 এইভাবে ভেঙে দেবে, ঠিক আছে? 5 দিয়ে ভাগ করা যাবে, যেহেতু 5 আছে, 5 একে 5, এটা 0 হয়ে যাবে, 5 5 25, আবার 5 দিয়ে ভাগ করব। দেখো 5 দুগুণে 10, 5 একে 5 21, আবার দেখো আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 7 21 হলো। এইবার দেখো এই সংখ্যাগুলোকে আমরা একটু দুভাগে ভাগ করে দেবো। এই প্রথম দুটোকে এক কাছে নিচ্ছি, তাহলে 5 আর 5, তাহলে 5 গুণিত 5 মানে কত হচ্ছে? 25, আর 3 আর 7 রয়ে গেল, 3 গুণিত 7, 3 7 21। তাহলে দেখো এই 25 আর 21 গুণ করলে কিন্তু এইটাই হবে। এখানে আছে নাকি দেখো, এটা এই যে আছে ডিএতে, তাহলে এটা হয়ে যাবে উত্তর। পরেরটা দেখো, 4751 সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 108 দ্বারা বিভাজ্য হবে? তো অঙ্কগুলি একটু ভালো করে যদি বুঝতে পারো, যেহেতু ট্যালেন্ট সার্চ পরীক্ষা ঘুরি ফিরিয়ে দেওয়া থাকে, এই সংখ্যা থেকে কত বিয়োগ করলে, মানে বিয়োগ করে যদি বাদ দিয়ে দেওয়া হয়, যে উত্তরটি হচ্ছে তাকে 8 দিয়ে ভাগ করা যাবে, তাহলে কত বিয়োগ করব? তো কিভাবে বার করবে বলো তো? দেখো আমরা কি করব, এই সংখ্যাটিকে 108 দিয়ে ভাগ যেহেতু করতে বলেছে, ভাগই করব, কোনো কিছু বাদ না দিয়ে। শেষে যেটা অবশিষ্ট রয়ে যাবে, মানে আর ভাগ করা যাবে না, ততই বিয়োগ করে দেবো। তাহলে দেখো আমি এইখানটায় লিখছি, সংখ্যাটি ছিল 4751, 751, এর থেকে বাদ দিতে বলেছিল, তাহলে আমরা প্রথমে ভাগটাই করে নিই 108 দিয়ে। তো এখন আমরা যদি ভাগ করি কত খাবো দেখো তো, এইখানেতে তিনটে সংখ্যা ধরলে হচ্ছে 475, দেখতে পেয়েছো? তাহলে 475 আমরা 4 যদি দিই, 4 খেয়ে যাবে। দেখো 4 8 32, 2 হাতে 3, 4 0 0, 3টা নামবে, আর 4 একে 4, বিয়োগ করব। 2 থেকে 5, 3 গিঁটে, 3 থেকে 7, 4 গিঁটে, 4 4 মিলে গেছে। এবার এখানে একটা আছে, একটা নামাবো, হলো। এখন আমরা কত খাওয়াবো বলো তো? 4 কিন্তু খাওয়ালে মিলবে না, কেন? এই যে 4 দিয়ে আমাদের হয়েছিল কত? 432, দেখতে পেয়েছো? তাহলে এখানে আছে 431, মানে ছোটো আছে, আমরা 3 খাওয়াবো। 3 দিয়ে গুণ করলে 3 8 24, 4 হাতে 2, 3 0 0, 2টা নেমে গেল, 3 একে 3, 4 থেকে 11, 7 গিঁটে, হাতে 1, 2 একে 3, 3 3 মিলে যে 0, আর 3 থেকে 4 1 গিঁটে। দেখো 107 কিন্তু অবশিষ্ট রয়ে যাচ্ছে, দেখতে পেয়েছো? এখানে ছিল 108, আর তো ভাগটা করা যাবে না, তাহলে এই 107 যদি আমরা এই মেন সংখ্যা থেকে বিয়োগ করে দিই, তাহলেই পুরো সংখ্যাটা 108 দ্বারা বিভাজ্য হবে। দেখো এইখানে এই যে অপশান এতে রয়েছে উত্তরটা। আচ্ছা, পরেরটা দেখো, ভাগের ভাষায় লবকে কি বলা হয়? ভাজ্য, ভাজক, গুণ্য, নাকি ভাগশেষ? তাহলে লব এবং হর আমি এখানটাকে লিখি। দেখো লব মানে কোনটা? উপরে, ভগ্নাংশে যে উপরে যে সংখ্যা থাকে তাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এবার আমাদের বলেছে যে ভাগের ভাষায় লবকে কী বলে, ভাগের ভাষায় একে কি বলে? মনে করো আমি যদি এইখানেতে দুটো সংখ্যা লিখি, 25 ভাজিত 5, হলো। এটা দুটো সংখ্যা, একে যদি আমরা ভগ্নাংশে সাজাই এরকম হয়, উপরে চলে যায় 25, নিচে চলে আসে 5। তাহলে উপরে যেইটা চলে গেল, মানে যাকে ভাগ করা হচ্ছিল, সেই সংখ্যাটিকে আমরা কি জানি? ভাজ্য। তাহলে এই যে উপরে চলে গেল লব, মানে এটা ভাজ্য, এখানে হয়ে যাবে এটা। পরেরটা দেখো, এমন একটি মৌলিক সংখ্যা নির্ণয় করো যার দ্বারা 95কে ভাগ করলে ভাগশেষ যুগ্ম মৌলিক সংখ্যা হয়, সংখ্যাটি কত? তাহলে দেখো আমাদের বলেছে একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কাকে? না এই 95কে। ভাগ করলে ভাগশেষ মানে কি, নিচয় যেটা রয়ে যাচ্ছে সেটা কি হবে? যুগ্ম মৌলিক সংখ্যা।
তো এই যে যুগ্ম মৌলিক সংখ্যা কাকে বলে সেটা তোমরা যদি জানো তাহলে উত্তর হয়ে যাবে। যুগ্ম মৌলিক সংখ্যা মানে যে মৌলিক সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। যুগ্ম সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে জোড় মানে 2 দিয়ে ভাগ করা যায় এবং মৌলিক। তাহলে আমরা তো জানি যে একটাই এরকম মৌলিক সংখ্যা রয়েছে 2, সেটাই হচ্ছে শুধু যুগ্ম মৌলিক সংখ্যা। তাহলে 2 অবশিষ্ট থাকবে। এই রকম 95কে ভাগ করলে তাহলে কোন সংখ্যাটি দিয়ে ভাগ করলে হবে? দেখো 93 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 2 অবশিষ্ট থাকবে, মানে এই যুগ্ম মৌলিক সংখ্যা পাবো। তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু এই 93টা। আচ্ছা, এরপর এটা দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কত বেশি? তো ভালো করে আগে বুঝবে কিন্তু 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে মানে কত? 5টা নয়। সেখান থেকে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে কত বেশি বলেছে, তাহলে তার নিচে আমরা লিখব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর গায়ে 4টে শূন্য লিখে বিয়োগ করে দেবো। তাহলেই কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। কত বেশি বলেছে তাহলে অন্তরটা বার করতে হবে। এখানটায় আমি করছি, দেখো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা নয়, 1 2 3 4 5। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর গায়ে 4টে শূন্য, দেখতে পেয়েছো? বিয়োগ করব, এখানে 9 নেমে যাবে, 9 নেমে যাবে, 9টা নামবে, এখানেও 9টা নামবে, আর 1 থেকে 9 8 গিটে। তাহলে কত হয়েছে দেখো, গুণে দেখো, একক দশক শতক হাজার অযুত 89,999, দেখতে পেয়েছো? বা 8 লিখে 4টে 9 যেখানে আছে দেখো। তাহলে এইখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা সি এরটা, এটাই হবে উত্তর। পরেরটা দেখো প্রতিদিন 7 টাকা করে 5 দিনে যে টাকা জমা হয় সেই টাকা প্রত্যহ 5 টাকা করে 7 দিনে খরচ করলে কত টাকা থাকবে? তো ভালো করে কিন্তু বুঝতে হবে। বলেছে প্রতিদিন 7 টাকা করে 5 দিনে টাকা জমিয়েছে, তাহলে মোট টাকা কত জমবে? দেখো গুণ করতে হবে আমাদেরকে। 7 টাকা করে জমিয়েছে কদিন? 5 দিন। তাহলে কত হচ্ছে দেখো তো, 5 7 35 টাকা। এত টাকা কি হবে? জমবে, জমা হলো, তাই তো? এবার খরচ করেছে দেখো কত করে, বলছে সেই টাকাটা প্রত্যহ 5 টাকা করে 7 দিন খরচ করেছে। তাহলে 5 টাকা করে খরচ করেছে কদিন? 7 দিন। তাহলে গুণ করবো মোট কত টাকা খরচ হলো। দেখো 5 7 35 টাকা, এটা হচ্ছে মোট খরচ। তাহলে সে জমিয়েছিল 35 টাকা, খরচ করে দিল 35 টাকা। তাহলে আর ক টাকা থাকবে? তার কাছে থাকবে কোনো টাকা? যা জমিয়েছিল তাই তো খরচ হয়ে গেছে। তাহলে এইখানের মধ্যে কোনটা উত্তর হবে? দেখো এই যে কোনো টাকা থাকবে না, মানে সি এরটা। পরেরটা দেখো 96টি কলা সমান কত ডজন? 8 ডজন, 9 ডজন, 10 ডজন, নাকি কোনোটি নয়? তাহলে ডজন বলেছে, তো তোমাদেরকে কিন্তু এইটা মনে রাখতে হবে যে 1 ডজন মানে কত? 1 ডজন মানে হচ্ছে 12টি। এটা কিন্তু জানতে হবে, তবেই অঙ্কটাও সমাধান করতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে 1 ডজন মানে যদি 12টা হয়, আমাদের এখানে মোট কত বলেছে? 96টি, তাই তো? তাহলে এই 12 দিয়ে যখনই আমরা 96কে ভাগ করে দেবো তাহলে কিন্তু ডজন এসে যাবে। দেখো এইখানে আমি যদি ভাগটা করি কত দিয়ে? 12 দিয়ে। তো 12-র ঘর নামটা গুনে দেখো, 12 1 12, 12 2 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, দেখতে পেয়েছো? তাহলে 8 খাওয়ালে মিলে যাচ্ছে, 8 2 16, 6 হাতে 1, 8 1 8 আর 1 9। তাহলে উত্তর কিন্তু পেলুম কত? 8 ডজন, মানে এইখানে অপশান এটা। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।